হেই ফ্যান্টাসি অফ মুভি লাভার্স, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি এমন ফ্যান্টাসি এবং দুর্দান্ত লেভেলের অসাধারণ মুভি যা তোমাদের ব্রেনকে কয়েক ঘন্টা যাবত ব্যস্ত রাখতে যথেষ্ট ভূমিকা পালন করবে। আমরা ফ্যান্টাসি লাভাররা অনেক সময় সমুদ্রপৃষ্ঠ নিয়ে অনেক কৌতূহলে পড়ে থাকি। আজকের মুভিটি সেই ইঙ্গিতে তৈরি করা হয়েছে এবং এটি মার্ভেল সিরিজের একটি অন্যতম পপুলার অ্যাকশন সাইফাই মুভি, যার IMDb-তে রেটিং 6.5/10 এবং এটি 2017 সালে রিলিজ হওয়ার এর অধিক জনপ্রিয়তার কারণে 2022 সালে আরও একটি মুভি নিয়ে আসে। তবে যাই হোক, মুভিটি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এবং ফ্যান্টাসি এবং অ্যাকশন মুভি লাভারদের জন্য এই মুভিটি মাস্ট চয়েস। তো যাই হোক, আর দেরি না করে মূল মুভিতে চলে যাই। তবে তার আগে আমি রাকিবুল RM এক্সপ্লেনেশনের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন মুভি একটি নিয়ে আসলাম, দ্য মুভি নেম অফ অ্যাকুয়াম্যান। মুভির শুরুতে আমরা একটি রাজকন্যাকে দেখতে পাই এবং সে অজ্ঞাত অবস্থায় সমুদ্র কিনারায় পড়েছিল। তখন সেখানে একটি লোক তাকে দেখতে পায় এবং সে সেখানকার লাইট হাউস পাহারাদারকারী। যখন সে তাকে দেখতে পায়, তার অপরূপ সৌন্দর্যে সে মুগ্ধ হয় এবং সে মানবিকতার কারণে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে তার আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেয়। পরবর্তী অবস্থায় আমরা জানতে পারি এ সাধারণ কোনো মানুষ নয়, এ হলো সমুদ্রের সেই গভীরতম আটলান্টিক নামক এক রাজ্য, সেখানকার রানী, এবং যার নাম ছিল অ্যাটলান্টিয়াস। সে ছিল আটলান্টিক নামক এক সমুদ্র তলপৃষ্ঠের রাজকন্যা। এরপর সেই লাইট হাউস পাহারাদারকারী সেখান থেকে তাকে আশ্রয় দেওয়ার পর সে সব কিছু জানতে পারে এবং তারা একে অপরের প্রেমে একদম হাবুডুবু খেতে থাকে। তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয় এবং তাদের একটা বাচ্চা হয় এবং তার নাম রাখা হয় আর্থার। এই আর্থার ছেলেটির অনেক গুণ ছিল, যেহেতু তার মা ছিল সমুদ্র তলপৃষ্ঠের একজন রাজকন্যা এবং বাবা ছিল ভূমির মানুষ। এজন্য তার মধ্যে দুই রকমেরই পাওয়ার ছিল বা শক্তি ছিল। সে সমুদ্র তলপৃষ্ঠেও শ্বাস নিতে পারত এবং সেখানে প্রচুর শক্তি ছিল এবং তার ওপরেও সাধারণ মানুষের মতোই শক্তি ছিল। এরপর অ্যাটলান্টিকের যে মহারাজা ছিলেন, সে জানতে পারে তার রানী ভূমিতে একজন মানুষের সঙ্গে মেলামেশা করছে এবং তাদের একটা বাচ্চাও হয়েছে। এই কথা জানতে পারার সঙ্গে সঙ্গে সেখানে সে বিভিন্ন সেনা সদস্য পাঠিয়ে দেয়। সদস্যরা ছিল প্রচণ্ড শক্তিশালী, কেননা তাদের হাতে ছিল ওই আটলান্টিসের নানা রকম অস্ত্র। যাই হোক, এখানে অ্যাটলান্টিনা সেই সেনা সদস্যদের সঙ্গে ফাইট করে এবং তাদেরকে মেরে ফেলে। পরবর্তীতে অ্যাটলান্টিনা ওদেরকে মেরে ফেলার পর বুঝতে পারে যে রাজা তাকে কখনোই ছাড়বে না এবং সে সৈন্যবাহিনী পাঠাতেই থাকবে এই ভূপৃষ্ঠে। এজন্য সে বারবার আর্থারের বাবাকে বলে, তুমি এখানে থাকো, আমাকে যেতেই হবে। যাই হোক, আর্থারের বাবা সেখানে মেনে নেয় এবং আর্থারকে তার কাছে রেখে দেয়। তখন রানী অ্যাটলিনা সেখানে তাদেরকে রেখে দেয় এবং আর্থারের বাবাকে বলে, তুমি এখানে অপেক্ষা করবে, আমি একদিন তোমার কাছে দেখা করতে আসবো। যাই হোক, সে সেখান থেকে চলে যাওয়ার পর সিনটা এখান থেকে পাল্টে যায় এবং দেখা যায় আর্থার বড় হয়েছে এবং সে অন্য সব ছেলেপেলেদের থেকে আলাদা। যখন তারা সাবমেরিনে স্কুল ট্যুরে যায়, সেখানে অনেকেই মাছগুলো থেকে ভয় করলেও আর্থার সেই মাছগুলোর সঙ্গে কথা বলতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক যে শক্তিগুলো, সেই শক্তিগুলো তার মধ্যে ফুটে উঠতে থাকে আস্তে আস্তে। এরপর আমরা আরেকটি সিন দেখতে পাই যে ধীরে ধীরে, অর্থাৎ সেই আর্থার যখন বড় হচ্ছিল, তখন অ্যাটলান্টিকের সেনাপ্রধান ভূপৃষ্ঠে আসে এবং আর্থারকে বিভিন্ন ধরনের রণকৌশল শেখাতে থাকে। এরপর আর্থার বড় হয়ে যায় এবং সে সাধারণভাবেই সমুদ্রের বিভিন্ন ধরনের দুর্নীতি কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর চেষ্টা করে, কেননা সে সমুদ্রের মধ্যেও শক্তিশালী ছিল। যখন সে এইরকম এক দুর্নীতি কর্মকাণ্ড থামানোর চেষ্টা করছিল, এমত অবস্থায় সে দেখতে পায় বাপ বেটায় একসঙ্গে এই দুর্নীতি কাজের সঙ্গে জড়িত এবং সে ভুলবশতই তার বাবাকে একদম মেরে ফেলে এবং বেঁচে যায় তার সন্তান। অর্থাৎ দুর্নীতি কর্মকাণ্ডকারীদের বাবা মরে যায় এবং সন্তান বেঁচে থাকে। সেই সন্তান আর্থারের উপর প্রচন্ড খুবই ফেটে উঠে যায়। এই সিনটা এখানে গেল। এরপর আমাদের অ্যাটলান্টিকের সিন দেখানো হয়, যেখানে দেখানো হয় যে আর্থারের আরও একটি ভাই, সে অ্যাটলান্টিকের রাজা হতে চায়। যদিও অ্যাটলান্টিকের সকলেই তাকে রাজা হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও সেখানকার সেনাপতি প্রধান সে জানে যে অ্যাটলান্টিনার আরও একটি সন্তান ভূপৃষ্ঠে বেঁচে রয়েছে। এজন্য রাজ সদস্যের প্রথম ভাগ আর্থারের এবং আর্থার ছিল তাদের বড় সন্তান। এরপর সমুদ্র তলপৃষ্ঠের আরও একটি রাজ্যের কথা জানতে পারি আমরা, যে রাজ্যটি আটলান্টিসের বিরুদ্ধে ছিল। সে রাজ্যের একটি রাজকন্যা ছিল যার নাম ছিল মেয়েরা। মেয়েরা ছিল অনেক সৎ গুণের অধিকারী। মেয়েরার বাবা আর্থারের ভাইয়ের সম্মুখীন হয়। তো আর্থারের ভাই তখন তাকে বলে যে আমরা সমুদ্র তলপৃষ্ঠের লোক এবং বাহিরের লোক তথা ভূপৃষ্ঠের লোক চিরকাল আমাদেরকে তাদের বিভিন্ন ধরনের জিনিসপাতি বা বর্জ্য সমুদ্রে ফেলছে এবং আমাদের পানিকে দূষিত করছে। এই বিষয়টি আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, নয়তো আমাদের পানি বিভিন্ন ধরনের প্রজাতি পানি থেকে বিলুপ্ত হবে। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে মেয়েরার বাবা তাদের একত্রিত হয়, অর্থাৎ সেই দুটি রাজ্য একত্রিত হয় এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এমত অবস্থায় মেয়েরা এই বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে সে উপরে চলে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠে চলে যায়। ভূপৃষ্ঠে আসার পর আর্থারকে সবকিছু জানায়। আর্থার তখন বলে, আমি কি করতে পারি, আমি তো এখন আর কোনো রাজাও নয় না কোনো কিছু। তখন মেয়েরা তাকে বোঝায় যে তুমি চাইলে আমাদের সমুদ্রের রাজা হতে পারবে এবং তুমি একমাত্র মানুষ যে সমুদ্রপৃষ্ঠ এবং সমুদ্র তলদেশের লোকজনদেরকে একত্রিত করতে পারবে
আর্থার তখন মেয়েরাকে বলে, আমি যদি তোমাদের সমুদ্রে অর্থাৎ আটলান্টিসে যাই তাহলে কি রাজ্যবাসী একথা শোনার সঙ্গে সঙ্গে আমাকে রাজ্য সিংহাসনে বসতে দেবে? তুমি কি তাই মনে করছো? তখন মেয়েরা বলে যে তুমি বসতে না পারলেও, তোমাকে সরাসরি বসতে না দিলেও, তুমি যদি আমাদের সেই মহারাজার ঐতিহ্যবাহী ত্রিশূলটি অর্জন করতে পারো তাহলে তোমাকে তারা রাজা মানতে বাধ্য হবে এবং সমুদ্রের প্রত্যেকটি মারাত্মক এবং ভয়ঙ্কর প্রাণীগুলো তোমার কথায় উদ্বস করবে। তখন আর্থার নানা ধরনের চিন্তা ভাবনা করে এবং শেষ পর্যন্ত সে এই সিদ্ধান্ত নেয় যে এই যুদ্ধটিকে সে থামানোর জন্য আটলান্টিসে পৌঁছাবে। যখন আর্থার আটলান্টিসে পৌঁছায় তখন তার ভাই তাকে দেখে একদম রাগে ফেটে ওঠে এবং রাজ্যবাসীদের কাছে বলে যে এটা হলো সেই মানব ভূপৃষ্ঠ থেকে আমাদেরকে আজীবন ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তখন রাজ্যবাসী সেই ভুলটা বুঝে নেয় এবং আর্থারের বিপরীতে হতে থাকে এবং তাদের মধ্যে ঐতিহ্যবাহী এক যুদ্ধ হয়। অর্থাৎ এই যুদ্ধে যদি আর্থার পরাজিত হয় তাহলে তার ভাই এই রাজ্যের রাজা হবে এবং সেই মানবজাতির সঙ্গে যুদ্ধ পরিচালনায় অংশ নেবে। অন্যদিকে যদি আর্থার এই যুদ্ধে জয়ী হয় তাহলে সে সেখানকার রাজ্যবাসীদের নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ রাজা হবে। যাই হোক, তখন আর্থার এটা জানতো এবং রাজ্যবাসীরা জানতো যে তার ভাইয়ের সঙ্গে আর্থার কখনোই পারবে না, কেননা এটা পানির মধ্যে আর্থারের কোনো ধরনের কোনো শক্তি কাজ করে না, অতটা শক্তি কাজ করে না। অন্যদিকে তার ভাই পানির মধ্যে একদম প্রচন্ড শক্তিশালী। যাই হোক, সেখানে সে মার খেতে থাকে এবং এক পর্যায়ে মেয়েরা তাকে বাঁচিয়ে নিয়ে চলে আসে ভূপৃষ্ঠে আসার পরে তারা সেই ত্রিশূলটি অনুসন্ধান করতে করতে একটি গুহায় চলে যায় এবং সেখান থেকে তারা জানতে পারে একটা সূত্রের মাধ্যমে যে ত্রিশূলটি কোথায় পাওয়া যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আর্থারের ভাই তাকে মারার জন্য ভূপৃষ্ঠের মানুষ নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে। এমত অবস্থায় সেই লোকটাকে পায় যে লোকটার বাবাকে আর্থার মেরে ফেলেছিল সমুদ্রের সাবমেরিন চলাকালীন সাবমেরিনের মধ্যে। তখন সেই লোকটা তাকে বলে যে আমার কোনো ধরনের ইনাম চাই না বা আমার কোনো ধরনের পুরস্কার চাই না, আমি শুধু আর্থারকে মারতে পারলে আমার জন্য সেটাই পুরস্কার হবে, কেননা সে আমার বাবাকে হত্যা করেছিল। যাই হোক, সেখানে আর্থারের ভাই তাকে এক ধরনের পোশাক দেয় যে পোশাকটি পানির মধ্যে অনেক ভালোভাবে কাজ করতে পারবে এবং উপরেও ভালোভাবে কাজ করবে। সেই পোশাকটি সে নিয়ে আসে বাসায় এবং সেই পোশাকটি আরো ধরনের রিসার্চ করে এবং আরো বেশি শক্তিশালী করে তোলে। একটা পর্যায়ে সে সেনা সদস্য নিয়ে সেই পোশাক পরে তাদেরকে আক্রমণ করে এবং আর্থার সেটার থেকে কোনো মতে বেঁচে ফিরে। এখানে একটা ভয়ঙ্কর লেভেলের ফাইট দেখতে পাই, যে ফাইটটা ইউটিউবে ভাইরাল একটা ফাইট, যা তোমরা মুভি না দেখলে সম্পূর্ণ মজাটা পাবে না। যাই হোক, এখানে অনেক ধরনের ফাইট হয়। এই ফাইটের শেষ পর্যায়ে আর্থার কোনো রকমে সেখান থেকে বেঁচে ফেরে এবং সেই সূত্র অনুযায়ী সেই সমুদ্র তলপৃষ্ঠে সেই ঘূর্ণিঝড়ের কাছে চলে যায় এবং সেই ঘূর্ণিঝড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর সেই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের মধ্যে ঢুকে অপর পৃষ্ঠে তারা বেরিয়ে আসে, যেখানে তার মা অ্যাটলিনা জীবিত ছিল এবং এই বিষয়টি সবাই জানতো যে অ্যাটলিনা মারা গেছে, কিন্তু অ্যাটলিনা এই রাজ্যে এসে বসবাস করছে। হঠাৎ করে তাদের দুজনকে দেখে, অর্থাৎ মেয়েরা এবং আর্থারকে দেখে আর্থারের মা একদম হতভম্ব হয়ে যায় এবং সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে মেয়েরা যখন আর্থারের মাকে জিজ্ঞাসা করে যে সেই ত্রিশূলটি কোথায় রয়েছে, তখন আর্থারের মা বলে ওই ঝর্ণার পিছনে রয়েছে এবং সেই ত্রিশূলটিকে পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ধরনের অক্টোপাস, যা বিশাল এবং তার শক্তি অনেক। আমি অনেকবার চেষ্টা করেছি, তারপরেও সেটিকে আমি হাসিল করতে পারিনি। যাই হোক, আর্থার তখন সে কোনো উপায় না পেয়ে সেই ঝর্ণার পিছনে যায় এবং অক্টোপাসের সাথে এক ধরনের সেখানে বাধাপ্রাপ্ত হয়। পরবর্তীতে অক্টোপাসকে নিয়ন্ত্রণ করে। যেহেতু আর্থার ছোটোবেলা থেকে প্রাণীদেরকে বা সামাজিক প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো বা তাদের কথা বুঝতে পারতো, সেই ক্ষেত্রে সে যখন অক্টোপাসটির সাথে কথা বলে তখন অক্টোপাসটি বলে যে আমি আজ পর্যন্ত কাউকে আমার সঙ্গে কথা বলতে দেখিনি, কিন্তু তুমি আমার কথা বুঝতেছো কীভাবে? এই বিষয়টি দেখে অক্টোপাসটিও অনেক স্যাটিসফাই হয়ে যায় তার প্রতি। পরবর্তীতে আর্থার তাকে অনেক ধরনের স্যাটিসফাইং কথা বলে যে আমার রাজ্যকে বাঁচানোর জন্য শুধু আমি এই ত্রিশূলটি নিতে এসেছি, আমি কোনো মহাবীর পুরুষ নই। এরকম ধরনের বিভিন্ন ধরনের কথা বলে এবং সে অক্টোপাসটিকে স্যাটিসফাই করে নেয়। তখন অক্টোপাসটি বলে যে তুমি যদি সেই ত্রিশূলটি অর্জন করতে পারো সেখানে আমি বাধা দেবো না, তবে তুমি যদি এই ত্রিশূলটি অর্জন করতে না পারো তাহলে তোমাকে খেয়ে ফেলবো আমি। যাই হোক, আর্থার যখনই সেটা নেয় তার সঙ্গে সেটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং সে অ্যাকুয়াম্যান নামে এক ভয়ঙ্কর ধরনের নাম গ্রহণ করে এবং তাকে দেখতে অনেকটাই মারাত্মক ভয়ঙ্কর লাগতেছিল এবং রাজা রাজা ভাব তার মধ্যে চলে আসে। যাই হোক, সেখান থেকে সে চলে আসে এবং আটলান্টিকে পৌঁছানোর পর সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তখন সে ভয়ঙ্কর প্রাণীগুলোকে সে নিয়ন্ত্রণ করছিল, তখন প্রত্যেকেই অবাক হয়ে যায় এবং সেখানে একটা ভয়ঙ্কর লেভেলের ফাইট হয় তাদের মধ্যে। অর্থাৎ আটলান্টিকের যে রাজা ছিল আর্থারের ভাই এবং আর্থারের মধ্যে ভয়ঙ্কর ফাইট হয় এবং শেষ পর্যায়ে আমরা সেই ঐতিহাসিক যুদ্ধটি আবারও দেখতে পাই আর্থার এবং আর্থারের ভাইয়ের মধ্যে। এই যুদ্ধে আর্থারের ভাই পরাজিত হতেই যাবে, এমন অবস্থায় তার মা এসে বলে অনেক হয়েছে তোমাদের এই যুদ্ধ, যেহেতু তুমি ত্রিশূলটি পেয়েছো শরীয়ত মোতাবেক তুমি এখন আমাদের আটলান্টিকের রাজা।
এজন্য আর্থারের ভাইকে বন্দি করা হয় এবং সে রাজ্যটি শাসন করতে থাকে। যাই হোক, আজকের মুভিটি এ পর্যন্তই। মুভিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা, কী বিষয়ে মুভি চাও সেই বিষয় সম্বন্ধে কমেন্ট করবা, এবং নিয়মিত এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।